আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর বীজগণিতিক রাশি অধ্যায় থেকে একটা সৃজনশীল সমাধান করব, যেটা মূলত 3.1 এবং 3.2 এর সাথে সম্পর্কযুক্ত। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটা সৃজনশীল উঠিয়ে রাখছি। তো সেটা হলো যে x² - 3 = 2√2 যদি হয় তাহলে আমাকে বলছে x এর মান নির্ণয় করতে, তার পরবর্তীতে বলছে x⁴ প্লাস 1/x⁴ এর মান কত সেটা নির্ণয় করার জন্য, এবং গ নাম্বারে বলছে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল 58√2 58√2 এটা প্রমাণ করার জন্য। তাহলে এই সৃজনশীলটা আমরা আজকে সমাধান করব এবং তোমাদের কাজ হচ্ছে এই সৃজনশীলটা বাসায় বসে বারবার প্র্যাকটিস করা, কারণ এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা সৃজনশীলগুলোর মধ্যে একটা সৃজনশীল। তাহলে চলো আমরা এখন এটা সমাধান শুরু করে দিই। তো ক নাম্বার দিয়ে লিখবো যে দেওয়া আছে তো দেওয়া আছে x² - 3 = 2√2। ঠিক আছে, এখন এই দিক থেকে দেখো আমার এক পাশে চলক আছে এবং ধ্রুবক পদগুলো আরেক পাশে কনভার্ট করে দাও বা আরেক পাশে পক্ষান্তর করো। তাহলে আমরা x² = 3 + 2√2, কারণ এই পাশে -3 ওই পাশে গেলে কি হবে +2 হয়ে যাবে। ঠিক আছে, এখন আমাদের যে কাজটা এইটাই হচ্ছে আমাদের এই ক নাম্বার সলিউশনের মেইন টার্নিং পয়েন্ট। এই জিনিসটা আমাকে খুব ভালোভাবে বুঝতে হবে। এখন এটা যদি তোমরা বুঝো তাহলে এই টাইপের যত সৃজনশীল আছে সবগুলো তোমরা খুব সহজভাবে সমাধান করতে পারবে। তো এখন সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি আমার এখানে কি আছে x², তার মানে যে কোনো ভাবেই হোক আমার ডান পাশে কি করতে হবে হোল স্কয়ার আনতে হবে, তারপর উভয় পাশের উভয় পাশের স্কয়ার কি হবে কাটা চলে যাবে। এখন এই কাজটা যখন করবা, এই যে 2ab ছিল 2√2, একে আমরা কম্পেয়ার করব 2ab এর সাথে। বুঝতে পারছি? ফার্স্ট যে কন্ডিশনটা মাথায় রাখবা, এখানে এই যে দেখো এটা একটা এককভাবে আছে এবং গুচ্ছ আকার আছে, গুচ্ছ আকারে যে থাকবে তাকে কি করবা 2ab তে কনভার্ট করবা। ওকে, তার পরবর্তীতে দেখো 2ab টেস্ট করার জন্য সূত্রের 2 আর এই 2 কাটা, তো থাকলো কত √2, এবং √2 রে আমাদের দুইটা সংখ্যার মধ্যে কনভার্ট করতে হবে। তাহলে আমরা কি বলতে পারি 2 একে 2 অর্থাৎ √2 × 1। এবং আমাদের যে দুইটা সংখ্যা আমরা বের করছি a এবং b আইডেন্টিফাই করার জন্য, এবং তাদেরকে বর্গ করে দেখবা, বর্গ করতে হবে। এখন √2 কে যদি আমরা বর্গ করি তাহলে আসবে 2, আর 1 কে যদি বর্গ করি তাহলে আসবে 1। পরবর্তীতে এই দুটি সংখ্যার যোগ করে দেখো 3 আসছে, এবং যা আমার এই যে এককভাবে ছিল তার সাথে মিলছে কিনা সেটা দেখার জন্য। যেহেতু দুইটা মিলে যায় তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেছে। অনেক সময় এটার একটা সিমিলার একটা অঙ্ক আছে, যে ধরো 11 + 2√30। এটা আমি একটু এক্সট্রা বোঝাচ্ছি তোমাদেরকে আর একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য। এখন দেখো, তো এটা তো একক, আমরা এককে হাত দিব না, এককভাবে যে আছে, বাট এই দিকে তাকাও, ও কি আছে গুচ্ছ আকারে আছে। বুঝতেছ? তো ও যেহেতু গুচ্ছ আকার আছে, ওকে আমরা কনভার্ট করব, এই যে 2√30 কে কনভার্ট করব আমরা 2ab এর সাথে। এখন কেন? তারপর দেখো সূত্রে 2 আর এই 2 কাটা। এখন এই √30 কে a এবং b মানে দুইটা সংখ্যায় কনভার্ট করবা। তাহলে আমরা দুইটা সংখ্যায় লিখতে হলে কি লেখা যায় 3 × 10 = 30, কত √3 √10। তারপরে লেখা যায় 5 × 6 = 30, √5 আর হচ্ছে √6, আর হচ্ছে 15 × 2 = 30, √15 আর √2। এখন আমরা কিন্তু তিনটা অপশন পেয়েছি, আমাদেরকে এখান থেকে উত্তর হবে যে কোনো একটা। এখন আমাদের এককভাবে ছিল কত 11। তো এখানে দেখো করছিলাম কি, যে দুটি সংখ্যা আমরা ab আকারে ধরছি তাদের বর্গ করে যোগ করতে হবে। তাহলে √3 কে যদি আমরা বর্গ করি, √3² প্লাস √10², দ্যাট ইজ 3 + 10 = 13। বাট আমার কাছে এখানে কত 11, তাহলে এটা চলবে না। এরপরে দেখো এটা √5² প্লাস √6² ইকুয়াল 5 + 6 = 11। দেখো আমাদের কাঙ্ক্ষিত যেই ফলাফল মানে একক সংখ্যাটা যে ছিল 11, সেই 11 কিন্তু আমরা এটার মাধ্যমে পেয়ে গেছি। তাহলে এটা ক্যান্সেল আর এটা হয়ে গেছে। তারপরে এটা থেকে বুঝতেছি এখানে আসবে 15 + 2 তার মানে 17, তাহলে ও কি হয়ে যাবে ক্যান্সেল, ও হবে না। ওকে ফাইন, তাহলে আমাদের a এবং b আকারে যাকে ধরবো সে হবে √6 আর হচ্ছে গিয়ে কি √5। তখন আমাদের এখান থেকে a হিসেবে আসবে √6 আর b হিসেবে আসবে কে
√5 অর্থাৎ b ইকুয়াল √5 বুঝা গেছে। তো এই একই প্রসেসে আমরা এই কাজটা করব। এটা হচ্ছে আমি এক্সট্রা দেখালাম তোমাদের বোঝার সুবিধার্থে। বাসায় এরকম আরো অনেক আছে, ওগুলো প্র্যাকটিস করবা। যেমন আরো আছে পি স্কয়ার সমান 4 প্লাস 4 না সরি 7 প্লাস 4√3, এই যে এখানে এটাও একটা কয়ের টাইপ। তো এইগুলা বাসায় দেখবা। এখন আমাদের যে উত্তরটা ছিল, একটা ছিল √2 আর একটা হচ্ছে গিয়ে কি 1, এবং তাদের বর্গ আকারে লিখতে হবে। তাহলে আমরা লিখবো √2 স্কয়ার প্লাস 2 ইন্টু √2 ইন্টু 1, তারপরে 1 এর উপর স্কয়ার বা এক্স স্কয়ার। ওকে, দেখো এখন আমার কি আসতেছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে এটা হবে a প্লাস b হোল স্কয়ার। আমাদের হোল স্কয়ার টার্গেট ছিল, আমরা কিন্তু এটা পেয়ে গেছি, মাথায় রাখবা। তাহলে আমরা বলতে পারি x স্কয়ার সমান √2 প্লাস 1 তার উপর হোল স্কয়ার, এবং a স্কয়ার আর a স্কয়ার কাটা, সুতরাং x ইকুয়াল √2 প্লাস 1। এটাই আমার ছিল ক নম্বরে যে x এর মান, তার উত্তর। বুঝা গেছে? এইবার এটা করার জন্য আমি এখানে দেখো কিছু লিখছিলাম, এই জিনিসটা তোমাকে বারবার বুঝতে হবে। যদি না বুঝো বারবার ভিডিওটা একটু প্লে করো, টেনে টেনে দেখো, বা আগে চলে যাও, আগে চলে গেলে আবার পুনরায় শুরু করো। দেখো আমি কি বলছি কথাগুলো, এটা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। ওকে, এবং সে অনুযায়ী তুমি খাতায় প্র্যাকটিস করো, হয়ে যাবে। আচ্ছা, এখন ক শেষ, আমাদের অ্যান্সার বেরিয়ে গেল, অ্যান্সার। এখন তার পরবর্তীতে আমার যে কাজ, সেটা হচ্ছে খ নাম্বার সমাধান করতে হবে। তো খ নাম্বার বলছে কি, দেখো যে x⁴ প্লাস 1/x⁴ এর মান নির্ণয় করা। এখন আমরা জানি যখন কোনো একটা কিছুর মান বের করতে বলবে, হয় আমার a প্লাস b, না হলে a মাইনাস b আকারে দেওয়া থাকবে, অর্থাৎ x প্লাস 1/x দেওয়া থাকবে, অথবা x মাইনাস 1/x দেওয়া থাকবে। বাট আমাদের এই অঙ্কে শুধু x আছে, অর্থাৎ প্রথম অংশটুকু আছে, দ্বিতীয় অংশটুকু নেই। তাহলে 3.2 এর 16 নম্বর অঙ্কের মতো করে এটা আমাকে করতে হবে। ওইখানে x এর মান বা x বা a সামথিং একটা খেয়াল নেই, এখন দেওয়া ছিল, এবং সেখান থেকে আমরা কি করব, 1/x বের করব। সেই একই প্রসেসে আমার এখানে সমাধান করতে হবে। তাহলে আমরা এখন ওই প্রসেসে 1/x এর মানটা বের করি। তো এখন আমরা যেহেতু 1/x এর মান প্রয়োজন, আমরা বলছিলাম x দেওয়া আছে, আমাদের 1/x লাগবে। তাহলে আমাদেরকে খ নাম্বার যখন সমাধান শুরু করব, লিখতে হবে যে ক হতে পাই। খ লিখবা ক হতে পাই। ক হতে আমরা x এর মান পেয়েছি, x ইকুয়াল √2 প্লাস 1। তাহলে এটাকে 1/x করে দাও, তাহলে এটা হবে 1/√2 প্লাস 1, একদম 3.2 এর 16 নম্বর অঙ্কের মতো করে। এখন এখানে হরে দেখো √2 প্লাস 1 আছে, তার বিপরীত চিহ্ন আমরা গুণ করবো √2 মাইনাস 1, উপরে নিচে। তাহলে √2 মাইনাস 1, আগে ছিল √2 প্লাস 1, এবং এখন গুণ করবা √2 মাইনাস 1। একটু নিচের দিকে তাকাও, a প্লাস b, a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর উপরে ছিল √2 মাইনাস 1। এটা বাদ দিয়ে তোমরা 1/x লিখবা, আমি ডট ডট দিয়ে দিলাম। তারপরে আমি বা ইউজ করলাম, বা 1/x ইকুয়াল স্কয়ার আর রুটে কাটা, নিচে থাকবে 2, 1 এর উপরে স্কয়ার করলে সেটা 1, আর এখানে আসবে √2 মাইনাস 1। সুতরাং 1/x ইকুয়াল √2 মাইনাস 1। দেখো আমরা 1/x এর মান পেয়ে গেলাম। এখন আমাকে কি করতে হবে, দেখো আমাকে এখানে যেহেতু প্লাস বলছে যে x⁴ প্লাস 1/x⁴, তাহলে আমাদের কাছে x আছে, 1/x আছে, অ্যান্ড এখানে যেহেতু প্লাস আছে, আমরা প্লাসের মান দিয়েই করব। তুমি চাইলে মাইনাসের মান বের করে করতে পারো, কারণ আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা সূত্র, একটা প্লাস মানের জন্য, একটা মাইনাস মানের জন্য। আমি প্রিফার করতেছি প্লাস দিয়ে করার জন্য, তাই আমি প্লাস দিয়ে করব। তোমরা এক্সট্রা প্র্যাকটিস হিসেবে মাইনাস দিয়ে ট্রাই করবা। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্লাসের মানটা বের করি, x প্লাস 1/x। x এর মান ছিল √2 প্লাস 1 প্লাস 1/x এর মান √2 মাইনাস 1, প্লাস 1 মাইনাস 1 কাটা, তা থাকতেছে 2√2। তাহলে এটা ছিল আমাদের কি x প্লাস 1/x এর মান। এখন আমাদেরকে যে কাজটা বলছিল পাওয়ার 4 বের করার জন্য, তো চলো আমরা সেই কাজটা শুরু করি। তো এর জন্য লিখবা প্রদত্ত রাশি
এক্স পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4। এখন আমরা পাওয়ার 4 এর সূত্র জানি না, তাহলে এটাকে আমরা ভাঙাবো স্কোয়ার আকারে। তাহলে এক্স স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার, আবার 1/x স্কোয়ার তার উপর হোল স্কোয়ার। এই এক্স স্কোয়ার ধরো এ আর 1/x স্কোয়ার ধরো বি, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, যেহেতু আছে আমরা প্লাসের সূত্র বসাবো, তাহলে লেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, এটা কাটা। এবার ভিতরে দেখো আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেহেতু আমি মান বের করছি প্লাসের, তাহলে আমরা প্লাসের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে সেক্ষেত্রে লিখবা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন এই ভেতরের টুকুর জন্য আমরা এতটুকু লিখছি, একটা বাইরে হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার লাস্টে -2, এই যে -2, এটা কি কাটা। এই x প্লাস 1/x এর মান ছিল 2√2, লেখো 2√2 স্কোয়ার -2 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার আর -2। দেখো 2কে বর্গ করলে 4, স্কোয়ার রুটে কাটা থাকবে কত 2, তাহলে 4 দুগুণে কত 8। 8 থেকে যদি আমরা 2 মাইনাস করি, তার উপরে হোল স্কোয়ার দাও আবার -2, তাহলে 8 থেকে 2 গেলে থাকবে 6, 6 এর বর্গ 2, 6 6 36, 36 থেকে 2 বিয়োগ করলে আসবে 34, আর এটাই হচ্ছে আমাদের নির্ণয় মান। ওকে, তাহলে এইখানে আমরা পাঠ্য বইয়ের 3.1 4 5 সামথিং 4 অথবা 5 নাম্বার সম্ভবত পাওয়ার 4 এর একটা অঙ্ক আছে, তো ওই অঙ্কটার মতো করে আমরা এটা সমাধান করলাম। আমাদের যেহেতু প্লাসের মান দেওয়া আছে, তাই আমরা কি করলাম, প্লাসের মান ব্যবহার করে অঙ্কটা সমাধান করে ফেললাম। ওকে, এবার তাহলে আমাদের খ নাম্বারও কি হয়ে গেল, কমপ্লিট, ক শেষ, খ শেষ। এখন বাকি রইল গ। গ এর জন্য বলছে x পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5। আমরা অন্য কোনো ভিডিওতে এই পাওয়ার 5 সংক্রান্ত সকল ধরনের সমাধানের রূপ নিয়ে আলোচনা করব পরবর্তী কোনো একটা সময়, দেখে নিও আমাদের এই পেজ থেকে। আর এখন আমরা এখানে যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা সলিউশন করি। তাহলে এই প্রবলেমটা সলিউশন করতে হলে, যেহেতু আমার এখানে প্লাস দেওয়া আছে 5 আকারে, তা আমরা 5 এর জন্য বলতে পারি 3 + 2, অর্থাৎ 3 + 2 = কত 5। তার মানে আমাকে একটা কিউবের মান বের করতে হবে এবং সাথে একটা কি করতে হবে, স্কয়ারের মান বের করতে হবে। বুঝা গেছে? কারণ 3 আর 2 যোগ করলে 5 হবে। ঠিক তেমনি 3 মান হচ্ছে পাওয়ার কিউব, মানে সিঙ্গেল পাওয়ার, হোল পাওয়ার না। আর স্কয়ার মানে হচ্ছে সিঙ্গেল পাওয়ার, স্কয়ার দিয়ে কাজ করতে হবে। দুইটা একসাথে লিখে আমরা গুণ করে দিব। ওকে, তাহলে এখন আমরা এই প্রশ্নের সমাধান শুরু করব। তার জন্য আমার কি লাগবে দেখো, যেহেতু এখানে প্লাস আছে, তার মানে আমার মাইনাস কোনো মান প্রয়োজন নেই। প্লাস আছে যেহেতু, আমরা প্লাসের মান দ্বারা অঙ্কটা সমাধান করব। এবং আমরা দেখছি আমাদের এখানে প্লাসের মান দেওয়া আছে √2, এখানে না দুঃখিত, এই যে x + 1/x এর মান দেওয়া আছে 2√2। তাহলে গ নাম্বারে আমার এই মানটা দরকার। আমি এই মানটা দেওয়া খ হতে পাই বা দেওয়া আছে, দেওয়া তো নাই, খ হতে পাই। আমরা এই মাধ্যমে সমাধান শুরু করব। তাহলে সেক্ষেত্রে আমি আগে শেষ করি, আমাদের এটা দরকার নাই আপাতত। হ্যাঁ, এই যে আমি এটা রাখলাম, কারণ আমাদের এটা একটা নোট। আমাদের এই ফর্ম করতে হবে কিউ, আর একটা স্কয়ারের মান বের করতে হবে। তাহলে গ নাম্বার যেহেতু সমাধান, তাহলে লেখো যে খ হতে পাই x + 1/x = কত 2√2। তাহলে এখন আমাদের কি বের করতে হবে, কিউবের মান বের করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে লেখো যে এখানে x³ + 1/x³ মানে a + b হোল কিউব মাইনাস 3ab × a + b। গণের সূত্র, মান নির্ণয়ের সেই সূত্র অ্যাপ্লাই করলাম। এখন x + 1/x এর মান ছিল 2√2, তার উপরে কিউব মাইনাস 3 × 2√2। এখন 2 কে কিউব করলে আসবে 8, √2 কে কিউব করলে 2√2 মাইনাস 3 দুগুণে 6। এখন অনেকেই বলতে পারো √2 রে কিউব করলে 2√2 কিভাবে আসলো? তো এটার মানে হলো, ধরো √2 কিউব, তার মানে আমার √2 আছে 3টা, 1 2 3, ঠিক আছে? দেখো, তা আমরা জানি দুইটা রুট মিললে একটা 2 আসবে, আর অবশিষ্ট থাকলে একটা √2। এই যে কারণে √2 কে কিউব করলে 2√2। তাই আমরা এটা লিখলাম। তাহলে 8 দুগুণে কত 16 √2 মাইনাস 6 √2, তার মানে আসছে 10√2।
আচ্ছা, তাহলে আমাদের এই অংশটুকুর কাজ হয়ে গেছে। এবার লাগবে কি, আলাদা স্কোয়ারের মান প্রয়োজন। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখব, আমি উপরে যাই, দেখো তো এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এক্স স্কোয়ার, তাহলে আবার এক্স স্কোয়ার প্লাস 1/x² এর মান বের করতে হবে। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা কাটা। এখন কি আসতেছে, এই এর মান ছিল 2√2 স্কোয়ার মাইনাস 2, 2 এর বর্গ 4 গুণন 2 মাইনাস 2, 4 দুগুণে হচ্ছে কত, 8। ওকে, 4 দুগুণে 8 মাইনাস 2, তার মানে এটা আসতেছে 6। তাহলে আমাদের দুইটা পার্টের মান বের হয়ে গেল, x³ প্লাস 1/x³ এবং x² প্লাস 1/x²। তো এখন কি করব, আমরা এই দুইটা পার্ট একসাথে গুণ করে দিব। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারি যে সুতরাং এই x³ প্লাস 1/x³ এবং তার সাথে গুণ করবো x² প্লাস 1/x²। তো এই পার্টের মান ছিল 10√2 আর এই অংশটুকুর মান ছিল 6, এই যে অংশটুকুর মান ছিল 6। এখন নিয়ম অনুযায়ী কি জানি, ও যাবে ওর সাথে গুণ এবং ও যাবে কি ওর সাথে গুণ। ওকে, তাহলে x³ আর x² সূচকের নিয়মে গুণ করলে আসবে x⁴ এবং ও যাবে ওর সাথে গুণ, তাহলে আমরা এটা লিখি গুণন 1/x² এবং পরবর্তীতে ও আসবে ওর সাথে এবং ও যাবে ওর সাথে গুণন। তাহলে 1/x³ গুণন x² এবং এটা নিচে নিচে গুণ, তার মানে x⁴ কত, 5 সূচকের নিয়ম। এখন দেখো 6 × 10 = 60√2। ওকে, এইবার যে কাজটা হচ্ছে, এই যে আমাদের পাওয়ার 5, এই যে আমাদের পাওয়ার 5 চলে আসছে, তা আমরা দুইটা একসাথে করি, x⁴ প্লাস 1/x⁴। এখন দেখো উপরে আছে 3টা, নিচে আছে 2টা, তো কাটাকাটি করলে উপরে থাকবে একটা x, লিখলাম x। এখানে দেখো উপরে আছে 2টা, নিচে আছে 3টা, কাটাকাটি করলে নিচে থাকবে একটা x, তাহলে এটার মান আমরা বসালাম ইকুয়াল 60√2 বা x⁴ প্লাস 1/x⁴। এতটুকুর মান ছিল কত, 2√2 ইকুয়াল 60√2 এবং x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল, এই প্লাস ওই পাশে চলে গেলে মাইনাস, 60√2 মাইনাস 2√2। সুতরাং x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল 58√2। কারণ 60টা √2 থেকে যখন 2টা √2 বাদ দিবা, তাহলে তোমার কাছে 58টা √2 থাকবে, তাই আমরা সেই 58√2 লিখলাম। এবং এই দিকে তাকাও, দেখো আমাকে কিন্তু এটাই বলছিল যে x⁴ প্লাস 1/x⁴ এর মান হবে 58√2 প্রমাণ করতে। তাহলে আমার এটা হয়ে গেল এবং এখানে লিখবো কি, প্রমাণিত। বাস, আমাদের সৃজনশীলটা সমাধান হয়ে গেছে। তো এই টাইপের সৃজনশীলগুলো মানে অনেক ইম্পর্টেন্ট এসএসসি বা একাডেমিক সকল পরীক্ষার জন্য। তা আমাদের কাজ হচ্ছে, আমি একটা টাইপ সৃজনশীল তোমাদেরকে করালাম, এই টাইপের সৃজনশীলগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করো তোমাদের গাইড থেকে। তো আমাদের এই ভিডিওর যে সৃজনশীল সমাধানের আলোচনার বিষয় ছিল সেটা হয়ে গেছে এবং পরবর্তীতে আমরা অন্য কোনো সৃজনশীল বা আদার্স কোনো কন্টেন্ট নিয়ে আলোচনা করব। তো আজকের জন্য এতটুকু রইল, আল্লাহ হাফেজ।